রেঞ্জ রেঞ্জ খুব বোর লাগছে রে, একটু চাঙ্গা করে দে না ভাই। সত্যি খুব আনসে লাগছে রে। কিছু একটা ভেলকি দেখা তো, যাতে আমরা একেবারে একটু চেগে যাই। জাগাতে হবে তোদের, আর জাগাতে হবে পল্টুকে। এখানে আবার বল্টুকে পেলে কোথায়? ওরে বাবা, লং শটে দেখ, ওই যে বল্টু বাবু আসছেন। গুটি গুটি পায়ে বল্টু বাবু যায়, ব্যাকুল চোখে চায়, দেখতে না পায় হায়। কি দেখতে পায় না? যে রগরটা হবে। এই দেখ, কি এটা? এটা একটা আয়না। এইবার দেখ আয়নার কামাল। এই এই চোখে আয়না মারছে কি? এই এই কেরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। ওরে ওরে, ও হো 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 হো, কি ওর মাথাটা ঢুকে গেল রে বাবা রে বাবা রে, ওরে বাবা রে। ইস, দেখলি তো মাথাটা কিরকম আলু হয়ে গেছে। ওরে বাবা বল্টু, দেখে পথ চল, চোখ খোলা রাখ। আনাড়ির মতো পথ চললে এইরকমই হয়। রাস্তাঘাটে চলাফেরা করবার একটা আইনের বই আছে, বইটা দোকানে কিনে নিস। একটু পড়াশোনা কর বল্টু, পড়াশোনা কর। হ্যাঁ, রে কতদিন এইরকম ভাবে মূর্খ হয়ে আনারির মতন পথ হাঁটবি রে? ও আচ্ছা, আয়না ফেলে দু চোখ ধাঁধিয়ে দিয়ে আমার মাথায় তুমি চোট লাগালে রেজটা। আয়না? ছি বল্টু, ছি, আমাকে এই কথা বলতে পারলি তুই? চল হলো চল। ছাড়ো, সব বুঝেছি। তোমাদের এইসব ভুলভাল কাজের কথা আমার জানা আছে। শুধু বলে রাখি, ইট মারলে পাটকেলটা খেতে হবে, সেটা মনে রেখো। ব্যথাটা খুব লেগেছে। আলু হয়েছে মাথা, আর মাথায় বেজায় ব্যথা। চল চল চল। কিরে বল্টু, তোর কপালে কিভাবে লাগলো? রেঞ্জটা খুব বাড়াবাড়ি শুরু করেছে। পার্কে একটু ফ্রি হ্যান্ড করতে গেছিলাম, পার্কে সবে ঢুকছি, ঠিক তখনই আয়না দিয়ে আমার চোখটাকে ধাঁধিয়ে দিয়ে রেঞ্জটা। বুঝেছি। বুঝে আর কি করবো বল, বুঝে বুঝে বুঝকুড়ি হয়ে গেছি। প্রায় প্রত্যেকদিন আমাকে কিছু না কিছু করে হ্যারাস করছে। কতদিন এইভাবে সহ্য করবো বলতো? চল, এখন রেঞ্জটা বাইরে আছে, এই সময় ওর বাড়িতে গিয়ে আন্টিকে সব কিছু জানিয়ে দিই। চল, একটা এসপার ওসপার করতে হবে। এখন আবার কার ফোন দেখি তো। হ্যালো, কে বলছেন? হ্যালো ম্যাডাম, এটা রতন চচ্চড়ির বাড়ি তো? হ্যাঁ, আমি ওর মা বলছি। ম্যাডাম, আমি হাড়ে হাড়ে শিক্ষা দেওয়া বোর্ডিং হাউস থেকে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট বলছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সৌভাগ্য আমার, আপনার ফোন পেলাম। অনেক দিন হয়ে গেল আমারও ফোন করা হয়নি, তাই আজ ফোন করছি। রেঞ্চের হাত কেমন আছে? রেঞ্চের হাত? কেন, রেঞ্চের হাতে কি হয়েছে? ও মা, ওর হাত তো বিভৎসভাবে কেটে গিয়েছিল। কি বলছেন স্যার? ও তো সম্পূর্ণ সুস্থ হয়ে ঘরে এলো, বললো যে স্যার কয়েক মাসের ছুটি দিয়েছেন। কয়েক মাসের ছুটি বলেন কি? বুঝেছি। শুনুন, আমি কয়েকদিনের মধ্যেই যাচ্ছি। ও খুব মিথ্যে কথা বলে, ওকে আর বিশ্বাস করা যাবে না। আমিও সব বুঝেছি, আজ ওর একদিন কি আমার একদিন। না না ম্যাডাম, আপনি কিছু বলবেন না, যা করবার আমরা করব। ও যেন জানতে না পারে যে আমাদের মধ্যে কথা হয়ে গেছে। আপনার কাছে সব শোনার পর আমার তোকে দেখলেই রাগ হবে, সেই রাগকে কন্ট্রোল করব কি করে? করতে হবে ম্যাডাম, করতে হবে। ওকে বুঝতে দেওয়া যাবে না যে ওর বদমাইশি আমরা জেনে গেছি। ঠিক আছে ঠিক আছে, আমি নিজেকে কন্ট্রোল করব। উফ, কি সাংঘাতিক ছেলে! আরে আমার দুব্ব ঘাস গজিয়ে দিল। কেমন খেলা দেখলি? হেব্বি, এতদিনে বল্টুকে বেশ ভালো বেগ দেওয়া গেছে। আচ্ছা রেঞ্জ, একটা কথা জিজ্ঞেস করব? কর। আচ্ছা, এই যে এতদিন ধরে তুই দাসপাড়ায় আছিস বোর্ডিং সেরে, তাতে আন্টি কিছু বলছে না? ওরে বাবা, হলো বুদ্ধি থাকতে হয়, ঘটে বুদ্ধি। এদিকে মাকে বলেছি কয়েক মাসের ছুটি দিয়েছে, আর ওদিকে হাত কাটার নাটক রয়েছে। এটাকে বলে না ওই ব্যালেন্স করে বাঁচা। শেখ ভাবলাই কিছু শেখ। সবই তো বুঝলাম, কিন্তু যদি কোনোদিন ওই বোর্ডিং এর লোকগুলো এসে পড়ে, তবে তবে কি হবে? মনে রাখিস, নাট কিন্তু এখনো ওই বোর্ডিং এ আছে। ও যদি সবকিছু বলে দেয়। এটা তো ভাবিনি। দাঁড়া, একবার ফোন করে খবর নি।
দাঁড়া দাঁড়া, ফোনটা ধরে তোর কথা শুনছি। হ্যালো। স্যার, আমি রতন চচ্চড়ি বলছি। ও রতন চচ্চড়ি, হ্যাঁ বল, হাত কেমন আছে? আস্তে আস্তে ভালো হচ্ছে স্যার। ও ঘরে শুয়ে বসে কাটছে। ওরে বাবা রে। ও ঘরে আছিস? তাহলে এক কাজ কর, তোর মাকে দে, একটু কথা বলি। না না, ঘরে মানে এই বাজারে গেছি বাজার মুখে, বুঝলেন না, পটল 300 টাকা, ঢেঁড়স 500 টাকা। ওদিকে বাবার পকেটে ব্যথা, এদিকে আমার হাতে ব্যথা। তাই ভাবলাম আপনাকে ফোন করে দিই। ভালো করেছিস, ভালো করেছিস, ফোন করেছিস, নইলে আমি তোকে ফোন করতাম। বাপরে, খুব বাঁচাবেঁচে গেছি। না, আজ খুব আপনাদের কথা মনে পড়লো স্যার। তাই? বাবা বাবা বা, তাহলে তো আমাদের কথাও তোর মনে পড়ে। শুনেও ভালো লাগলো। তা কবে আসবি বলে ভাবছিস? আসবো, হ্যাঁ আসবো স্যার, তবে এক্ষুনি বলতে পারছি না। আরে ব্যথাটা না খুব বেড়েছে স্যার, উড়ি বাবা রে। আর এদিকে না খুব গরম। জানেন তো আমার মনটা খুব নরম, কাদার মতো। ডাক্তারবাবু বললেন মনটা নরম, হাতটাও নরম, তাই ছাড়তে একটু সময় লাগবে স্যার। তুই কোথায় আছিস? এত জোরে গাড়ির হর্নের শব্দ। মানে আমি জানলার ধারে স্যার, জানলার ধারে। ওই বাড়ির পাশ দিয়ে একটা গাড়ি গেল। আচ্ছা, ওই তুই এক কাজ কর, ডাক্তারের প্রেসক্রিপশনের একটা ছবি তুলে পাঠিয়ে দে। প্রেসক্রিপশন মানে হ্যালো স্যার, শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের প্রবলেম স্যার। কই, আমি তো তোর গলা স্পষ্ট শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো। যা, ওরে বাপ রে। কি হলো? এটাও বুঝলি না, কায়দা করে ফোনটা কেটে দিলাম। আরে বাবা, 2 2 4, চল। কি হলো স্যার? রেঞ্জ নিজেকে খুব চালাক ভাবে। ব্যাকফায়ার যখন হবে তখন বুঝতে পারবে। মানে স্যার? কাল বাদ পরশু আমি ওদের বাড়ি যাব, আর তোর জন্য একটা সুখবর আছে। একটু পরে তোর মা আসছেন তোকে নিয়ে যেতে। সত্যি? সত্যি সত্যি, তোকে ছাত্র হিসেবে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। তোকে আশীর্বাদ করি, তুই খুব বড় হ, মানুষের মতো মানুষ হ। ওই তো রেঞ্জ এলো। না 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 না, রাগারাগি নয়, রাগারাগি নয়, খুব শান্তভাবে কথা বলতে হবে। ওকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা সবটা জেনে গেছি। হ্যাঁ। উমা, তোরা? আমি ভেবেছিলাম রেঞ্জ বুঝি। বল্টু, তোর কপালে কি হয়েছে? কপালটাই দেখাতে এসেছিলাম। কেন রে, আমাকে দেখাতে এলি কেন? সকালে রেঞ্জদা আয়নায় সূর্যের আলো আমার চোখে ফেলে আমার চোখটাকে ধাঁধিয়ে দিয়েছে, আর আমি প্রায় হাফ কানা হয়ে কাচের ধাক্কা মেরে কপাল ফুলিয়ে আপনার কাছে নালিশ চালাতে এসেছি। উফ, এবার আমি পাগল হয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, ওকে আসতে দে, তারপর দেখাচ্ছি মজা। আসুন আসুন, হে হে, নাট তৈরি হয়েই আছে। এই সামান্য জলযোগ করে নাটকে নিয়ে বাড়ি চলে যাবেন। কিরে, এতক্ষণে আসার সময় হলো? ও অনেক কাজ ছিল মা, তুমি বুঝতে পারছো তো আমার ডিমান্ড। মানে আমার জন্য না দাসপাড়ায় সবাই অপেক্ষা করে আছে। তাই? বাহ, আমার কর্মবীর ছেলে। তা বাবা রেঞ্জ, আজ সকালে বল্টুর চোখে আয়না ফেলেছিস কেন? হ্যাঁ, কি যাতা বলছো? এটার জন্য বল্টু নালিশ করতে এসেছিল? সত্যি পারেও বটে। ওকে একটু স্মার্ট করার চেষ্টা করছি, ট্রেনিং এ রয়েছে আমার। আর চেষ্টা করতে হবে না। আচ্ছা রেঞ্জ, তুই তো অনেকদিন হলো বোর্ডিং থেকে ছুটি নিয়ে এসেছিস,
এত দিন হয়ে গেল ফোন করলি না তো। হ্যাঁ ফোন? না না, আমার সাথে প্রতিদিন কথা হয়, আমি একদম স্যারের সাথে ওয়েল কানেক্টেড মা। ও মা, তাই নাকি? বাব, আমার চিন্তা দূর হলো। আমার মতো ছেলে থাকতে তোমার চিন্তা কিসে? বাবা, এত সকালে কে এলো বলতো? বল্টু দেখ তো বাবা, কে এলো? সারপ্রাইজ! আরে না, আয় 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 বুকে আয়। কতদিন পর দেখা, তুই কখন এলি? কাল রাতে আমি মামাকে খাবার দিয়ে আসছি, দেখি অটো থেকে নামছে। কাল থেকে তুই চেপে রেখেছিস চিমটি। আমি কি করব? নাট বলল আমি এসেছি এখনই বলবি না, কাল সকালে বল্টুকে সারপ্রাইজ দেব। আয় আয় ভেতরে আয়, ভেতরে আয়। ওরে বাবা, নাটছে! কখন এলি? কাল রাতে। তোরা বসে গল্প কর, আমি আজ নাটের জন্য নাটের ফেভারিট খাবার বানাবো। বল কি অবস্থা? এ তোর কপালে ব্যান্ডেজ কেন? রেঞ্জটা চোখে আয়নায় আলো ফেলে চোখ ধাঁধিয়ে দিয়ে এই অবস্থা করেছে। মা রেঞ্জটার ব্যাপারটা জানে না। ঠিক আছে, আজ রেঞ্জটাকে দারুণ ফেয়ারওয়েল দিয়ে দেবো। ফেয়ারওয়েল? হ্যাঁ, কাল আমাদের বোর্ডিং এর সুপারিনটেন্ডেন্ট স্যার দাসপাড়ায় এসে রেঞ্জটাকে নিয়ে যাবে। সুতরাং যা করতে হবে আজকেই। নে নাট, গরম গরম খেয়ে নে, তোর জন্য স্পেশাল আলুর পরোটা আর পনিরের তরকারি। ও আন্টি, আপনার হাতের এই তরকারি আর আলুর পরোটা খুব মিস করেছি। আর তোর কিচ্ছু মিস হবে না, আমাদের আর কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। কি বল চিমটি? 100% সঠিক, আমরা আর কোনোদিন কখনো আলাদা হব না। আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। আরে বাবা, তাই তো ছুটে ছুটে আসছি। চল চল হরিদার দোকানে চল, ওই হালকা করে কচুরি খেয়ে না পার্কে গিয়ে একটু কাব্য চর্চা কর। এই বলিস কি রে, কাব্য চর্চা? কিরে রেঞ্জ, তুই কি কবিতা টবিতা লিখছিস নাকি? হ্যাঁ, ওরে বাবা, এই রেঞ্জের প্রতিবার কি কমি আছে? এদিক দিয়ে বেরোচ্ছে, ওদিক দিয়ে বেরোচ্ছে, যেদিক দিয়ে খুশি বেরোচ্ছে। একটা শোনা। শুনবি? শোন, এই 3 দিন 3 রাত বসে আছি জেগে, 4 দিন পরে আমার চোখ গেল লেগে। আরে বাবা, 4 দিন পরে ঘুমালাম। এই এই, তার মানে তুই 3 রাত দু চোখের পাতা এক করতে পারিসনি? 4 দিন পরে ঘুমলি কেন? ঘুমালি কেন? ঘুম এসে গেল। চল চল, কচুরি ওয়েট করছে, খেয়ে দে আবার ঘুমাবো। হ্যালো, হ্যাঁ বাসে উঠেছি ম্যাডাম। রেঞ্জ কোথায়? বাইরে। এইবার ওকে কঠিন শাসনে একেবারে ব্যতিব্যস্ত করে দিন স্যার, ওকে মানুষ করে দিন। আপনি একদম চিন্তা করবেন না, এইবার ওকে আমরা অন্য প্রসেসে শাসন করব। একটু ঢিল দিয়েছিলাম, আর নয় আর নয়। আপনি একদম নিশ্চিন্ত থাকুন, রেঞ্জকে আমরা ঠিক গড়ে পিঠে নেব। অনেক ধন্যবাদ স্যার, আপনি বাস থেকে নেমে আমাকে ফোন করবেন, আমি আপনাকে গাইড করব। ওকে। হরিদা, দাও সবাইকে 4টে করে। রেঞ্জ, আমি কিন্তু ট্যাগ খালির জমিদার। আমারও অলমোস্ট সেম কন্ডিশন। আরে বাবা, আমি আছি তো। রেঞ্জটা আছে তো বেঁচে নাকি? হরিদা দাও। তুমি ভাজতে থাকো, আমরা খেতে থাকি। আরে আরে নট যে, কবে এলি? কাল রাতে মিত্তির আন্টি, আপনি কেমন আছেন? খুব ভালো। তুই ছিলিস না, পাড়াটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছিল, এবার প্রাণ ফিরে এলো। আন্টি, ওই হুলোদা বাটালিদা কোথায়? কোথায় আবার? ওরা তো টোটো কোম্পানি, স্কুলের ছুটি মানে সকাল থেকে সন্ধে খালি টো করে ঘুরে বেড়াবে। আর এই দেখ না, আমি বাজারে যাচ্ছি, কোনো মানে হয়? ঘরে দুটো ছেলে থাকা সত্ত্বেও আমাকেই বাজার হাট করতে হয়। ও
আমি আসি রে, সন্ধেবেলা আমার ঘরে আসবে কিন্তু। ঠিক আছে। এখন কোথায় যাচ্ছিস? একটু চেলা কাকার গ্যারেজে যাবো, আসি হ্যাঁ। আয়। হ্যালো, এসে গেছি। এবারে কত দূর ম্যাডাম? এবার ওখান থেকে একটা অটো ধরে নিন, বলুন দাসপাড়া যাব। ওকে ম্যাডাম। আরে বাবা নাট ভাই পুজে, কি খবর গো, কবে এলে? কাল এসেছি চালা কাকা, তোমার কাছে দুটো আয়না হবে? আয়না? কেন কেন আয়না দিয়ে কি করবে? দরকার আছে। এই নাও এই নাও, দুটো বাইকের আয়না, কাজ হয়ে গেলে ফেরত দিয়ে যেও। কোনো চিন্তা নেই, আমাদের কাজ মিটে গেলেই আয়নাটা দিয়ে যাব। নাও নাও। বাহ, এটা দিয়ে দারুণ খেলা জমবে। চল। পেটটা কিরকম ভরে গেল। চল চল এবার পার্কে যাই, একটু বিশ্রাম নিতে হবে, বড্ড খাটাখাটুনি গেছে। কচুরি খাওয়া কি সহজ কাজ? চল চল। সত্যি 4টে করে কচুরি খাওয়াটাও একটা ভয়ঙ্কর কাজ। ভয়ঙ্কর বলে ভয়ঙ্কর, একেবারে খাটুনির কাজ। পার্কে বসি, একটু বাদে বল্টু আসবে আর ওকে নিয়ে তারপরে মস্করা করব। কার আবার ফোন এলো? কি যে ফোন করে। কি সুপারিনটেন্ডেন্ট স্যারের ফোন? হ্যালো। আরে চিৎকার করিস না, আমি শুনতে পাচ্ছি। আমি কালা নই। তুই কোথায়? কেটে কেটে যাচ্ছে, কিছু শুনতে পাচ্ছি না স্যার। হ্যালো হ্যালো হ্যালো। ও তাই, শুনতে পাচ্ছিস না? না শুনতে চাইছিস না? না না, কি যে বলছেন? আমি কেন এসব করবো স্যার? সত্যি কিছু বুঝতে পারছি না, কেটে যাচ্ছে। হ্যালো। কিচ্ছু কাটছে না, আমি সব কিছু শুনতে পাচ্ছি রে। তোর আশেপাশে সবার গলা। তোর ওই কাটা হাত নিয়ে কোথায় আছিস বাবা? ওই দেখ, রেঞ্জদা কানে ফোন নিয়ে মন দিয়ে কারোর সাথে কথা বলছে। নে বল্টু, শুরু কর আয়নার খেলা। নে একসাথে এক জায়গায়। এই কে রে? এই রেঞ্জ, তুই আমাকে তুই তোকারি করছিস? দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে। এই, না না স্যার, আপনাকে বলিনি। ও, এই কে রে তুই? কি হচ্ছে বলতো? তুই আমাকে মাঝে মাঝে তুই তোকারি করছিস কেন? হ্যাঁ, তুই কোথায় আছিস? আরে কি হচ্ছে স্যার? আমি কোথায় আছি নিজেই জানি না। বল্টু পালা করে রেঞ্জদার চোখে আয়না দিয়ে আলো ফেল। ওরে ওরে স্যার, আরে আমার কি হলো স্যার? আমি রাখছি। এই এই রেঞ্জের কি হলো বলতো দাদা? চল চল ওকে ধরি গিয়ে। এই না, ওই দেখ হুলোদার বাটালিটা আসছে। চল ওদেরও আয়না দিয়ে ঘেঁটে দি। এই এই কে রে? কে 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 চোখে আয়না ফেলছে? কে? এই, চোখে এই, কিছুই দেখতে পাচ্ছি না। আমি 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 অন্ধ হয়ে গেছি। এই দাদা কোথায় তুই? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না। মজা পেয়েছিলে, আজ সব মজা সুদে আসলে উসুল করে দেবো। আয় আয় মানিক রতন, আমার কাছে আয়। গলাটা না কিরকম চেনা চেনা লাগছে। হাতটা কেমন আছে দেখি। ক্ষমা ক্ষমা ক্ষমা। নো ক্ষমা, নো কমা, অনলি ফুল স্টপ। চট করে উৎপাদক বিশ্লেষণ করে ফেলবাব। সে তো ভয়ঙ্কর চাপ। চল চল তোর বাড়িতে যাই, জামা কাপড়গুলো নিয়ে আবার বোর্ডিং এ যেতে হবে তো।
ওমা স্যার, আপনি এসে গেছেন? হ্যাঁ, তুই চলে এলি, এবার রেঞ্জ গিয়ে পূর্ণ করবে। এখন চলি। দেখেছিস দেখেছিস রেঞ্জকে নিয়ে যাচ্ছে। হায়, আমরা আমরা আবার একা হয়ে গেলাম রে, আমরা আবার একা হয়ে গেলাম। দাসপাড়া, আমি চললাম। হলো, আমাদের বোধহয় আর দেখা হবে না। আলবিদা। চিন্তা করিস না ভাই, হলো এইভাবে যে ব্যাকফায়ার হয়ে যাবে ভাবিনি। নাট বল্টু হারিয়ে দিল, কিন্তু রেঞ্জ হারতে পারে না, হারতে চায় না। রেঞ্জ হারবে না, মনে রাখিস। তোরা নাট বল্টুকে ছাড়বি না। টাটা।